কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কেময় অং মারমা। কেময়, জেলায় পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদের রক্ষায় কী ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন, আর বন্যার কোনো আশঙ্কা রয়েছে কি সেখানে? তানিয়া, যে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে উজান থেকে নেমে আসা পানির কারণে যে সাঙ্গু নদী এবং এই যে মাতামুহুরী নদী অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই যে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে যারা বসবাস করছেন তাদের ঘরবাড়ি অনেকটা পানির নিচে তলিয়ে গেছে এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের উপরে যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হচ্ছে এবং বান্দরবান যে জেলায় 207টি যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন পুরো জেলায় 207টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হলে এবং যে সমস্ত পাহাড়ের পাদদেশ এবং পাহাড়ের যে উঁচু জায়গা থেকে যাদেরকে সরিয়ে নিয়ে আসা হবে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হবে এবং তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি যে কয়েকদিনে টানা ভারী বর্ষণের কারণে যে কয়েকটি বা জেলার যে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এর মধ্যে কেচিংঘাটা, তারপরে আপনার ওই যে নাইক্রুংছড়ির যে বাইশারি বাজার, সেটি সড়ক সহ যে সড়ক তলিয়ে থাকার কারণে পানি যেহেতু নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেহেতু পানি দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঢুকে পড়ছে। তানিয়া, আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে সাঙ্গু নদীর পানি এভাবে যে স্থানীয়দের যে অভিজ্ঞতা তারা যেটা বলছে যে এভাবে ভারী বর্ষণ কয়েকদিন অব্যাহত থাকলে যে বন্যার যে হবার আশঙ্কা করছে স্থানীয়রা। তানিয়া, বান্দরবান থেকে যুক্ত ছিলেন কেময় অং মারমা।